রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো খামালুর কষা। তার জন্য আমি এখানে খামালুটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর আমি এখানে খামালুটাকে আধ ঘন্টা ধরে কেটে রেখেছিলাম, সেই কারণে লালচে হয়ে গেছে কালারটা। আমি কিন্তু এখানে সাদা খামালু ব্যবহার করিনি। এই খামালুর কালারটা ছিল বেগুনি, কিন্তু কেটে রাখার পর এখানে লালচে হয়ে গেছে। তাহলে দেখেই আমি খামালুর কষা কিভাবে রান্না করি। এবার এপাশে আমি আগে থেকে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার কেটে রাখা খামালুগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দেব খামালুটা। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নেব। খামালুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। এখানে কিন্তু খামালুগুলো হাফ সেদ্ধই করবেন, বেশি সেদ্ধ করলে কষা যাবে না, সেই কারণে হাফ সেদ্ধ করতে হবে। জল ঝরানো হয়ে গেছে। এবার একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলটাকে চাড়িয়ে নিতে হবে। ভালো করে তেতে গেছে কড়াটা। এবার খামালুগুলো আমি হালকা ভেজে নেব। আপনারা এখানে খামালুটা নাও ভাজতে পারেন, কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি যাতে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। হালকা ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আবার আমি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব, একটি তেজপাতা আর অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। এবার ওর মধ্যে আমি আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আর 2টো শুকনো লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দেবো। দিয়ে হালকা নেড়ে নেব। হালকা নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কাকে পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে সবগুলোকে একসাথে কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। মশলাটা হালকা ফুটে গেছে, এবার ভেজে রাখা খামালুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার এই খামালুর কষা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। যেহেতু হাফ সেদ্ধ হয়ে গেছিলো, পুরো সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব, সেদ্ধ হয়ে গেছে নাকি দেখব। সেদ্ধ হয়ে গেছে, আমার খামালুর কষা তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।